ডিজিটাল লজিক ডিজাইন কোর্সের তৃতীয় লেকচারে সবাইকে স্বাগতম। আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি দীর্ঘ বিরতির জন্য। আজকে তৃতীয় লেকচারের প্রথম ইউনিট আমরা পাঠ্যপুস্তকের চ্যাপ্টার 2.2 শুরু করব সুইচিং অ্যালজেব্রা দিয়ে। আজকে ইউনিট 1-এ সেকশন 2.2.1 এবং 2.2.2 কভার করা হবে। তো আসুন আমরা হোয়াইট বোর্ডে চলে যাই। তো আসুন দেখি সুইচিং অ্যালজেব্রা সম্পর্কে। প্রথমেই আমাদের জানতে হবে সুইচিং অ্যালজেব্রা কেন দরকার। আমরা তো ট্রুথ টেবল দিয়েই একটি সিস্টেমকে ডিজাইন করতে পারতাম। তো সুইচিং অ্যালজেব্রা দরকার প্রথমত যে আমাদের একটি ফরম্যাট দরকার যেটা দিয়ে আমরা কোনো সার্কিটের ইনপুট এবং আউটপুটকে স্পেসিফাই করতে পারবো। কোনো একটা রিপ্রেজেন্টেশন দরকার যেটা খুব সহজে আমরা লিখতে পারবো ফর্মুলা আকারে। এই জন্য সুইচিং অ্যালজেব্রা দরকার। সেকেন্ড হচ্ছে যে আমরা যদি ট্রুথ টেবল ইউজ করি, ট্রুথ টেবলকে আমরা কিভাবে সিম্পলিফাই করব। এটাকে তো সিম্পলিফাই করার আর কোনো ওয়ে নেই। এটাকে ইমপ্লিমেন্ট করতে গেলে আমাদেরকে একটি রিড অনলি মেমোরিতে প্রত্যেকটি কম্বিনেশনকে ইমপ্লিমেন্ট করতে হবে। কিন্তু সুইচিং অ্যালজেব্রাকে রিপ্রেজেন্টেশন যদি আমরা ইউজ করি তাহলে আমরা সেটাকে বিভিন্নভাবে সিম্পলিফাই করতে পারবো, যেটা আমরা পরবর্তীতে আরও দেখব। তৃতীয় কারণটি হচ্ছে যে আমরা তো গেট সম্পর্কে দেখেছি পূর্ববর্তী লেকচারে। গেট হচ্ছে খুব ছোট একটি ইউনিট, সার্কিটের খুব ছোট একটি ইউনিট। এখন আমরা বিভিন্ন ধরনের গেট আছে, ছোট বড়, আমরা আরও পরবর্তীতে আরও কিছু গেট দেখব। এই গেটগুলোকে আমরা বিভিন্নভাবে সাজিয়ে বিভিন্নভাবে কম্বাইন করে নেটওয়ার্ক অফ গেটস তৈরি করতে পারি, যেটা আমাদের একটি সম্পূর্ণ সিস্টেম হিসেবে কাজ করবে। এখন একটা গেটের ট্রুথ টেবলের সাথে আরেকটা গেটের ট্রুথ টেবলকে মিলিয়ে একটি সিস্টেম তৈরি করা যতখানি সহজ, তার চেয়ে আমরা যদি সেই গেটটির ইনপুট এবং আউটপুট সম্পর্কে জানি সুইচিং অ্যালজেব্রাতে, তাহলে সেটাকে ম্যানিপুলেট করা আমাদের জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে। এটা আমরা পরবর্তীতে আরও দেখতে পারবো। তো সুইচিং অ্যালজেব্রা হচ্ছে আমাদের সার্কিটের সিস্টেমের ইনপুট আউটপুটকে স্পেসিফাই করার জন্য এক ধরনের অ্যালজেব্রা, যেটা সম্পূর্ণভাবে বাইনারি সিস্টেমের উপর ভিত্তি করে তৈরি করা। সুতরাং এখানে আমাদের যা কিছু আছে সব কিছু ভ্যালুগুলো সম্পূর্ণভাবে বাইনারি হবে। তার মানে হচ্ছে ভ্যালু হবে আইদার 0 অর 1 অথবা ট্রু অর ফলস। সুইচিং অ্যালজেব্রার প্রধান তিনটি অপারেটর সম্পর্কে এখন আমরা দেখব। এই তিনটি অপারেটর আমাদের খুবই কাজে লাগবে পরবর্তীতে সবসময়। প্রথম অপারেটরটি হচ্ছে অর অপারেটর। এটি আমরা একটি প্লাস চিহ্ন দিয়ে প্রকাশ করি। আমরা অর গেট সম্পর্কে দেখেছি। সেই অর গেট এবং অর ট্রুথ টেবলে আমরা যা দেখেছি এই অপারেটরটিও ঠিক তাই করে। দ্বিতীয় অপারেটরটি হচ্ছে অ্যান্ড অপারেটর। এবং শেষ অপারেটরটি হচ্ছে
নট অপারেটর। এক্সাম্পল দিলে বুঝতে সুবিধা হবে। ধরুন আমাদের দুইটি ভ্যারিয়েবল আছে a এবং b। আমরা a or b প্রকাশ করতে পারি এভাবে, a and b প্রকাশ করতে পারি এভাবে, এবং a নট বা নট a বা a এর কমপ্লিমেন্ট প্রকাশ করতে পারি এভাবে। আমরা দেখেছি যে অর এবং অ্যান্ড গেট দুটি হচ্ছে বাইনারি গেট, মানে হচ্ছে বাইনারি দুটি ইনপুট নেয় এবং এর পরবর্তীতে আরও ইনপুট হতে পারে। কিন্তু নট হচ্ছে ইউনারি গেট, তার মানে হচ্ছে শুধুমাত্র একটি ইনপুট। এখানেও দেখতে পাচ্ছেন একটি ভ্যারিয়েবল এ অথবা বি, এভাবে হচ্ছে নট প্রকাশ করা হয়। তো এটার মানে হচ্ছে এ অর বি মানে হচ্ছে এইটা a or b equal to 1 হবে যদি এবং শুধুমাত্র যদি a equal to 1 হয় or b equal to 1 হয়। a আর b হচ্ছে ভ্যারিয়েবল, সুতরাং তাদের ভ্যালু আমরা বলেছি যে বাইনারি সিস্টেম ইউজ করবে, সুতরাং a এবং b এর ভ্যালু শুধুমাত্র 0 অথবা 1 হতে পারে। তো এখানে হচ্ছে a or b equal to 1 হবে শুধুমাত্র যদি a এর ভ্যালু 1 হয় অথবা b এর ভ্যালু 1 হয়। একইভাবে a and b 1 হবে শুধুমাত্র যদি a এর ভ্যালু 1 হয় এবং and b এর ভ্যালু 1 হয়। আর a নট অথবা a প্রাইমও বলতে পারেন, এই চিহ্নটিকে আমরা অনেক সময় প্রাইম বলে উল্লেখ করে থাকি। a প্রাইম 1 হবে যদি a equal to 0 হয়, b প্রাইম 1 হবে যদি b equal to 0 হয়, এবং ভাইস ভার্সা। তার মানে হচ্ছে a প্রাইম ইকুয়াল টু 0 হবে যদি a ইকুয়াল টু 1 হয়। তো এ তো গেল আমাদের বেসিক তিনটি অপারেটর অ্যান্ড, অর এবং নট। এখন আসুন আমরা দেখি এদের ট্রুথ টেবল। আমরা আগেও দেখেছি, এখন আমরা আবার আসুন দেখি। যদি ট্রুথ টেবল লিখি আগের মতোই, কিন্তু এখন আমরা অপারেটরগুলোকে ইউজ করব। এ এবং বি আমাদের দুটি ভ্যারিয়েবল ছিল। একই অর গেটের ট্রুথ টেবল যেহেতু, সেহেতু যে কোনো একটি 1 হলেই এটা 1 হবে, সুতরাং ট্রুথ টেবলটি এরকম হবে। একইভাবে a and b, a and b কে অনেক সময় এবং বেশিরভাগ সময়ই শর্ট হ্যান্ডে ab লেখা হয়, সুতরাং আমি এটাকে চেঞ্জ করে ab করে দিচ্ছি। মানে হচ্ছে যে ডটটাকে দেখানো হয় না।
তো এ অ্যান্ড বি, সুতরাং শুধুমাত্র 1 হবে যখন দুটোই 1, অন্য ক্ষেত্রে 0 থাকবে। নট গেটের ক্ষেত্রে একটি মাত্র ভেরিয়েবল, এর ভ্যালু 0 অথবা 1, এ প্রাইম অর এ নট, 1 অথবা 0, তার মানে ভ্যালুটা উল্টে যাবে। তো এখন আসুন আমরা কিছু বেসিক প্রপার্টি দেখি। আসলে আমরা এখন শুরু করব হচ্ছে সুইচিং অ্যালজেব্রার বিভিন্ন প্রপার্টি। প্রথমেই আপনাদের কাছে যদি বই থাকে তাহলে আপনারা দেখতে পারবেন প্রপার্টিগুলোকে বিভিন্ন নাম্বারিং করা হয়েছে। প্রথমে প্রপার্টিজ, হেডিংটা দিয়ে নিই। প্রপার্টিগুলোকে নাম্বার করা হয়েছে পি, তারপরে 1 থেকে শুরু করা হয়েছে, এবং প্রত্যেকটি প্রপার্টিকেই 1a, যেমন 1a এবং 1b, প্রত্যেকটি প্রপার্টিরই a এবং b দুইটি শাখা রয়েছে। কেন এরকম দুইটি করা হয়েছে সেটা আমরা একটু পরে দেখছি। তো প্রথম প্রপার্টিটি আমরা দেখি। প্রথম প্রপার্টিটিকে বলা হচ্ছে কমিউটেটিভ প্রপার্টি। প্রপার্টিটি আমি লিখছি a or b equal to b or a। একইভাবে p1b a and b equal to b and a। তার মানে হচ্ছে আমরা যদি ভ্যারিয়েবলগুলোর পজিশন যদি এক্সচেঞ্জ করি তাহলেও একই রেজাল্ট আসবে। এটাকে বলা হয় কমিউটেটিভ প্রপার্টি। এরপর আসছে P2A, এটাকে বলা হচ্ছে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। আমি লিখছি প্রপার্টিটি A or B or C equal to A or B or C। একইভাবে 2B হবে A and BC equal to AB and C। এটাকে বলা হয় অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। এখানে আমরা প্যারেনথেসিস, তার মানে হচ্ছে বাংলায় আমরা যেটা বলি ফার্স্ট ব্র্যাকেট, তো এই প্যারেনথেসিস ইউজ করা হচ্ছে গ্রুপিংটা বোঝানোর জন্য। তার মানে হচ্ছে যে প্যারেনথেসিসের মধ্যে অংশটুকু আগে ইভালুয়েটেড হবে, তারপরে বাকি অংশটুকু ইভালুয়েটেড হবে। তার মানে হচ্ছে বি অর সি আগে ক্যালকুলেটেড হবে, তারপরে এটার রেজাল্টের সাথে এ অর এটার রেজাল্ট ক্যালকুলেটেড হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এ অর বি অর সি যেভাবেই আমরা গ্রুপ করি না কেন, যেভাবেই আমরা ইভ্যালুয়েট করি না কেন, সেটার রেজাল্ট সবসময় একই থাকবে। একই কথা প্রযোজ্য এ অ্যান্ড বি অ্যান্ড সি এর ক্ষেত্রে। তো এইটাকে আমরা অ্যাকচুয়ালি জেনারেলাইজ করতে পারি, জেনারেল ফর্ম। এখানে আমরা তিনটি ভ্যারিয়েবল এ বি সি ইউজ করেছি, কিন্তু তার জায়গায় আমরা চাইলে অনেক
যত খুশি ভ্যারিয়েবল ইউজ করতে পারি, এ অর বি অর সি অর ডি অর ই অর সো অন। এইটার রেজাল্টও একই থাকবে যেভাবে আমরা গ্রুপ করি না কেন। তার মানে হচ্ছে এই পুরোটার রেজাল্ট ইকুয়াল টু 1 হবে যদি এই এতগুলো ভ্যারিয়েবলের যে কোনো একটা 1 হয়। একইভাবে প্রযোজ্য এ বি সি ডি ই সো অন ইকুয়াল টু 1 হবে যদি এইখানে যতগুলো ভ্যারিয়েবল ইউজ করা হয়েছে সবগুলো যদি 1 হয়, তাহলে শুধুমাত্র এই পুরোটা 1 হবে। তো এটা গেল বেসিক প্রথম দুটি প্রপার্টি। তো এখন এই প্রপার্টিগুলোকে আমরা চাইলে গেট আকারে প্রকাশ করতে পারি। আমরা একটু দেখি গেট আকারে প্রকাশ করলে কীরকম হবে। ধরুন প্রপার্টি 2b-টাকে দেখি, এ বি সি A and B C equal to A B and C। তো প্রপার্টি 2b হচ্ছে এরকম, A and B C equal to, এটাকে যদি আমরা গেট আকারে লিখি তাহলে হচ্ছে ধরুন একটি দুটি 2 ইনপুট অ্যান্ড গেট ইউজ করছি। এটা হচ্ছে একটা অ্যান্ড গেট B এবং C। এইটার আউটপুট যাবে হচ্ছে পরবর্তী অ্যান্ড গেটে, যেখানে আপনার এ হবে প্রথম ইনপুট এবং বি সি অ্যান্ড গেটের আউটপুট হবে সেকেন্ড ইনপুট, এবং এটা হবে হচ্ছে গিয়া এবিসি। একইভাবে আমরা যদি পরের অংশটুকু, তার মানে হচ্ছে রাইট হ্যান্ড সাইডকে আমরা যদি ইমপ্লিমেন্ট করতে যাই, এখানে আমরা অ্যান্ড গেট প্রথমে এ বি, এটার আউটপুট দিব হচ্ছে পরবর্তী অ্যান্ড গেটে, যেখানে আমরা সি দিয়ে দেব। এটা হবে হচ্ছে এ বি সি। তার মানে হচ্ছে যে এই দুটো যেহেতু সমান, তার মানে বুঝতে পারছেন যে যেভাবেই আমরা গেট সাজাই একই রেজাল্ট আসবে যদি শুধুমাত্র আমরা অ্যান্ড গেট ইউজ করি। তো এটাকে আমরা খুব সহজে 3 ইনপুট অ্যান্ড গেটও প্রকাশ করতে পারি। শুধুমাত্র এবিসি। আচ্ছা, এখন কথা হচ্ছে যে শুধুমাত্র একই টাইপের গেট যদি না ইউজ করে, ধরুন এখানে যে কোনো একটি গেট আমাদের অর হতো, তো এখানে গেট আকারে প্রকাশ করলে তো কোনো সমস্যা নেই। আমরা দেখতে পাচ্ছি যে কোনটার পরে কোনটা কিভাবে ইনপুট থেকে আউটপুটে যাচ্ছে, আউটপুট থেকে পরের ইনপুটে যাচ্ছে। কিন্তু ধরুন এরকম যদি হতো এ অর বি সি, এখানে আমরা প্যারেনথেসিস এখনও ইউজ করছি। তো এখানে খুব সহজেই বোঝা যাচ্ছে যে বিসি আগে ইভালুয়েটেড হবে, তারপরে এ এর সাথে অর হবে। এটাকে যদি আমরা এইভাবে লিখি এ অর বিসি, প্যারেনথেসিস আমরা বাদ দিয়ে দিলাম, তাহলে কিভাবে ইভালুয়েটেড হবে? এইটা হচ্ছে এটাকে বলা হয় অর্ডার অফ প্রেসিডেন্স। তার মানে হচ্ছে কোনটা আগে ইভালুয়েটেড হবে, কোনটা পরে ইভালুয়েট হবে, এই তিনটি বেসিক অপারেটরের ক্ষেত্রেই এটাও আমাদের জানতে হবে। তো এখানে দেখুন আমরা আসলে যোগ চিহ্ন, তার মানে প্লাস অপারেটরটাকে ইউজ করছি অর এর জন্য। ডটটাকে আমরা চিন্তা করতে পারি মাল্টিপ্লিকেশন অপারেটর বা গুণফলের চিহ্ন, গুণ চিহ্ন, সেটাকে আমরা অ্যান্ড অপারেটর হিসেবে ইউজ করছি। এবং নট মানে প্রাইম আপনারা যদি সেট থিওরি পড়ে থাকেন তাহলে প্রাইম আপনারা জানেন যে কমপ্লিমেন্ট হিসেবে প্রাইমকে ইউজ করা হয়। এটাকে আমরা নট অপারেটর হিসেবে ইউজ করছি। তো এই নর্মাল বেসিক অ্যালজেব্রাতে যেভাবে আমরা এই অপারেটরগুলোকে ইউজ করি, এখানেও একইভাবে অর্ডার অফ প্রেসিডেন্স মেনটেন করা হয়েছে। তো এই কারণে কমপ্লিমেন্ট সবসময় আগে, তার মানে হচ্ছে নট সবসময় সবার আগে
ইভ্যালুয়েটেড হবে। তারপরে যোগ এবং গুণের মধ্যে নর্মালি কোনটা আগে ইভ্যালুয়েটেড হয়? অবশ্যই গুণ। আমরা আগে গুণ করি, তারপরে যোগ করি। গুণ এবং ভাগ হচ্ছে আগে আমরা ক্যালকুলেট করি, তারপরে হচ্ছে যোগ এবং বিয়োগ। সো এখানেও একইভাবে অ্যান্ড আগে ইভ্যালুয়েটেড হবে এবং পরবর্তীতে ইভ্যালুয়েটেড হবে অর। তার মানে হচ্ছে অর্ডার প্রেসিডেন্স হচ্ছে এইভাবে, নট, প্রথমে নট, তারপরে অ্যান্ড, তারপরে অর। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এ অর বিসি, তার মানে বিসি আগে ইভ্যালুয়েটেড হবে, তারপরে এর সাথে অর হবে। এখানে যদি আমি একটা প্রাইম দিয়ে দিই, বিসি প্রাইম, তার মানেও একই কথা, সি প্রাইম আগে ইভ্যালুয়েটেড হবে, তার সাথে বি এর সাথে অ্যান্ড হবে, তারপরে এই পুরোটা সাথে এ এর অর হবে, তারপরে রেজাল্টটা ক্যালকুলেট করা হবে। তো এ তো গেল বেসিক। আরও আমরা আসুন আমরা আরও কিছু প্রপার্টি দেখি। P3 3 নম্বর প্রপার্টি P3A। P3A হচ্ছে A or 0 equal to A। P3B হচ্ছে P3B হচ্ছে A or A and 1 equal to A। এটাকে বলা হয় আইডেন্টিটি প্রপার্টি। এটাকে আপনারা ধরতে পারেন যে অর এবং অ্যান্ড অপারেটরের সাথে কোন ভ্যালু আমরা ইউজ করলে বা অ্যাপ্লাই করলে আমাদের ভ্যারিয়েবলটা তার নিজের ভ্যালু রিটেন করতেছে। তার মানে হচ্ছে এর সাথে যে কোনো কিছুর সাথে 0 অর করা হলে ভ্যালু তাই থাকে। এর সাথে আমরা 0 অর করছি, আমাদের এর যে ভ্যালু আছে তাই রিটার্ন করতেছে। এটাকে আপনারা চাইলে টেস্ট করে দেখতে পারেন। ধরুন এর ভ্যালু হচ্ছে 1 অর 0 হচ্ছে 1। ধরুন এর ভ্যালু হচ্ছে 0 অর 0 হচ্ছে 0। এখানে দেখুন 1 অর 0 1ই থাকছে, 0 অর 0 0ই থাকছে। একইভাবে এখানে a equal to 1 and 1 হচ্ছে 1, a equal to 0 0 and 1 হচ্ছে 0। এখানেও একই কথা, 1 রিটার্ন করছে, 0 রিটার্ন করছে। তো এটা হচ্ছে আমাদের আইডেন্টিটি প্রপার্টি। এরপরে আসুন 4 নম্বর প্রপার্টি P4A। এটাকে বলা হচ্ছে নাল প্রপার্টি। এটা 4A হচ্ছে A or 1 হচ্ছে 1, 4B হচ্ছে A and 0 হচ্ছে 0। তার মানে হচ্ছে যে কোনো কিছুর সাথে আমরা যদি 1কে অর করি তাহলে রেজাল্ট হবে 1। তার মানে কি দাঁড়াচ্ছে? আসলে 1 তো ইটসেলফ ট্রু ভ্যালু, এবং এরপরে এর সাথে অর মানে হচ্ছে অন্য ভ্যালুটি যাই হোক না কেন এটা তো অলরেডি ট্রু, তার মানে এটা অবশ্যই ট্রু হয়ে যাবে। একই কথা প্রযোজ্য a and 0 ক্ষেত্রে। 0 ইটসেলফ ফলস, তার মানে হচ্ছে এটা এর সাথে আপনি যাই অ্যান্ড করুন না কেন, সেটা ট্রু হোক ফলস হোক,
তার সাথে যে কোনো কিছু ফলসকে অ্যান্ড করলে সেটা সবসময় ফলস হবে। তো এটাই হচ্ছে নাল। নাল বলতে বোঝাচ্ছে হচ্ছে যে ভ্যারিয়েবল এ এর যেই অ্যাকচুয়াল ভ্যালু ছিল সেটাকে আমরা নাল করে দিচ্ছি। এরপরের প্রপার্টিটি হচ্ছে কমপ্লিমেন্ট। আসুন দেখি, এ অর এ প্রাইম ইকুয়াল টু 1। এখানে দেখুন এর ভ্যালু ট্রু অথবা ফলস, মানে 1 অথবা 0 হতে পারে। এর ভ্যালু যাই হোক, যদি 1 হয় এ প্রাইমের ভ্যালু হবে অবশ্যই 0। তো 1 এর সাথে 0 করলে ভ্যালু হবে 1। এর ভ্যালু যদি 0 হয় তাহলে এ প্রাইমের ভ্যালু হবে 1, আবার 0 এর সাথে 1 অর করলেও 1। সুতরাং যে কোনো ভ্যারিয়েবলের সাথে তার কমপ্লিমেন্টকে যদি অর করা হয় তাহলে তার রেজাল্ট সবসময় 1 হবে। তো আসুন দেখি অ্যান্ড এর ক্ষেত্রে কি। 5b, এ অ্যান্ড এ প্রাইম কি হওয়া উচিত? 0। কেন? এর ভ্যালু যদি 1 হয় এ প্রাইমের ভ্যালু তো অবশ্যই 0 হবে। 1 এর সাথে 0 অ্যান্ড করলে 0। এর ভ্যালু যদি 0 হয় তাহলে তো প্রথমেই 0। এ প্রাইমের ভ্যালু 1 হোক বা না হোক এটা 0ই থাকবে। তো এ প্রাইমের ভ্যালু অবশ্যই 1 হবে। তো এই এতক্ষণ ধরে প্রপার্টিগুলো যে দেখছেন এ এবং বি, সবসময় একটা জিনিস অবশ্যই খেয়াল করে থাকবেন যে এ প্রপার্টিতে সবসময় যোগ মানে অরকে ইউজ করা হয়েছে, বি প্রপার্টিতে সবসময় অ্যান্ডকে ইউজ করা হয়েছে। এবং এ এর প্রপার্টিতে যদি 0 থাকে, বি এর প্রপার্টিতে 1, এ এর প্রপার্টিতে যদি 1 থাকে বি এর প্রপার্টিতে সেখানে 0ই করা হচ্ছে। এটাকে বলা হচ্ছে ডুয়ালিটি, মানে হচ্ছে এ এবং বি হচ্ছে ডুয়াল। পরবর্তীতে আমরা একটি প্রপার্টি দেখব বা ল দেখব, ডি মর্গানস ল, সেখানে আরও ক্লিয়ার হবে। বাট এখন আপনারা জাস্ট চিন্তা করতে পারেন যে এর প্রপার্টিতে ধরেন যদি যোগ থাকে সেটাকে জাস্ট আমরা বি এর প্রপার্টিতে গুণ, মানে এর প্রপার্টিতে যদি আমাদের অর থাকে সেটাকে আমরা বি এর প্রপার্টিতে অ্যান্ড করে দিচ্ছি, এর প্রপার্টিতে যদি 0 থাকে সেটাকে অন করে দিচ্ছি। এভাবে আমরা প্রপার্টিগুলোকে সাজানো হয়েছে এখানে। এরপরে আমরা দেখব হচ্ছে আরেকটি প্রপার্টি, প্রপার্টি 6। এই প্রপার্টিকে বলা হয় ইডেমপটেন্সি। এই প্রপার্টিগুলো আপনারা যদি মনে রাখতে পারেন এগুলা খুবই কাজে লাগবে পরবর্তীতে আমরা যখন অ্যালজেব্রিক সিম্পলিফিকেশন করব। কিন্তু মনে না রাখলেও সমস্যা নেই, বইতে সবসময় এটার লিস্ট রয়েছে, অথবা আপনারা লিস্ট একটি কাগজে লিখে রাখতে পারেন, খুবই কাজে লাগবে। এই প্রপার্টিগুলোকে শুধুমাত্র আমাদের দরকার কিভাবে অ্যাপ্লাই করা যাবে বিভিন্ন সময় সেটা জানা, এটা মুখস্থ রাখাটা অত বেশি ইম্পর্টেন্ট নয়। ইডেমপটেন্সি প্রপার্টি হচ্ছে এর সাথে যদি আমি এ ইটসেলফকে অর করি তাহলে কি হবে? এই থাকবে। কেন? ধরুন এর ভ্যালু হচ্ছে 1, 1 এর সাথে 1ই অর করছি, 1 থাকছে। 0, এর ভ্যালু যদি 0 হয় 0 এর সাথে 0 অর করি, একই কথা 0। আসুন দেখি অ্যান্ড এর ক্ষেত্রে কি ব্যাপার। এ অ্যান্ড এ, এটাও এ, এর ভ্যালু যদি 1 হয় 1 এর সাথে 1 অ্যান্ড করলে 1, 0 থাকলে 0 এর সাথে 0 অ্যান্ড করলে 0। এরপর প্রপার্টি 7, এটা নট ইউজ করে করা হয়েছে, সুতরাং এটার একটাই মাত্র, এটার কোনো ডুয়াল প্রপার্টি নেই। ইনভলিউশন বলা হয় এই প্রপার্টিটাকে। এটার মানে হচ্ছে এ প্রাইম, এটাকে যদি আবার প্রাইম করা হয় তাহলে
এই রিটার্ন করবে। তার মানে হচ্ছে এ প্রাইম হচ্ছে এর কমপ্লিমেন্ট, সেটাকে আবার যদি কমপ্লিমেন্ট করা হয়, এর ভ্যালু ধরুন আমি 0, 0কে যদি আমি প্রাইম করি তাহলে এটাকে দাঁড়াচ্ছে 1, এটাকে যদি আমরা আবার প্রাইম করি তাহলে তো 0ই আসবে। একই কথা প্রযোজ্য এ এর ভ্যালু যদি 1 হয়। এরপরে আমরা একটি ইম্পর্টেন্ট প্রপার্টি দেখব, এটাকে বলা হয় হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। আমার লেখা খুব ভালো হচ্ছে না, আমি একটি স্টাইলাস ইউজ করছি পেন প্যাডে, এটা খুব কমফোর্টেবল না লেখার জন্য। তো যাই হোক, ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এটা কতখানি চেনা। এই প্রথম আমরা অ্যান্ড এবং অর দুইটাকেই একই প্রপার্টিতে দেখব, এ অ্যান্ড বি অর সি। এটার রেজাল্ট কি হবে আপনারা নর্মালি চিন্তা করুন, এটা যদি যোগ এবং গুণ হতো, এ মাল্টিপ্লাইড বাই বি প্লাস সি, কি হতো? আমরা ডিস্ট্রিবিউট করে দিতাম এ বি প্লাস এসি। এখানেও তাই হবে, এ বি অর এসি। এখানে আমরা প্লাস বলবো না, এখানে আমরা অর বলবো, এ অ্যান্ড বি অর এ অ্যান্ড সি। এটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। এইটারও একটি ডুয়েল রয়েছে, 8b। ডুয়েলটা এত সহজে বোঝা যায় না, তবু ডুয়েলটা আপনাকে আমরা চেষ্টা করলে প্রমাণ করতে পারবো। এ অর বি সি, দেখুন ডুয়েলের ক্ষেত্রে কি করা আছে, এখানে অ্যান্ড ছিল, এ অ্যান্ড বি অর সি, অ্যান্ডের জায়গায় আমরা অর বানিয়ে দিলাম, এ অর। বি অর সি ছিল, বি অ্যান্ড সি করে দিলাম। এ অর বি সি, এটা হবে এ অর বি অ্যান্ড এ অর সি। তো এই প্রপার্টি দুটোকেই আমরা ট্রুথ টেবল ইউজ করে প্রমাণ করতে পারি। অ্যাকচুয়ালি ট্রুথ টেবল ইউজ করে প্রমাণ করা হয়েছে বইতে। তো আসুন আমরা দেখি, আমরা পরের পেজে চলে যাই। আমরা প্রমাণ করব প্রপার্টি 8b-টাকে ট্রুথ টেবল ইউজ করে প্রমাণ করব। প্রপার্টি 8a আপনাদের কাছে খুবই স্ট্রেট ফরওয়ার্ড মনে হতে পারে, এই কারণে আমরা দেখি যে প্রপার্টি 8b-টাকে প্রমাণ করি। 8b-তে ছিল a or b c, a or b and a or c। তো ট্রুথ টেবল ইউজ করে প্রমাণ করব। প্রথমে আমাদের বাম পাশে দরকার হচ্ছে 3টি ভ্যারিয়েবল। এখানে দেখুন কিছু ছোট ছোট পার্ট আছে, একটি পার্ট হচ্ছে বিসি, একটি পার্ট হচ্ছে এ আর বি, একটি পার্ট হচ্ছে এ আর সি, আর এছাড়া আছে হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড। আমরা লেফট হ্যান্ড সাইড বাম পক্ষ, রাইট হ্যান্ড সাইড এভাবে লিখে দিচ্ছি। তার মানে হচ্ছে পুরো অংশটুকু, প্রত্যেক ইকুয়াল সাইনের দুই পাশে। তো 3টি ভ্যারিয়েবল যেহেতু, আমাদের রো কয়টা হবে? 8টি।
বিসি, বি অ্যান্ড সি, বি এবং সি এই শেষের দুটি ভ্যারিয়েবলকে ইউজ করে 0 0 0 0 1 0 1 0 0 1 1 1 হবে, 0 0 again 0 0 1 0 1 0 0 1 1 1। এরপর আসুন এ অর বি, 0 0 0 0 0 0 0 1 1 0 1 1 1 0 1 1 0 1 1 1 1 1 1 1। এ অর সি প্রথমটা এবং শেষেরটা 0 0 0 0 1 1 0 0 0 0 1 1 1 0 1 1 1 1 1 or 0 1 1 or 1 1। এখন আসুন লেফট হ্যান্ড সাইড হচ্ছে এ অর বিসি, আমাদের এ হচ্ছে এই রোটা, এই কলামটা, এই কলামটা, বিসি হচ্ছে এই কলামটা। এই দুটাকে আমরা এখন অর করব। 0 0 0 0 1 0 0 এখনো 0ই আছে, বিসি আসলে 0 0 1 1 0 এবং 1 আবার 1 1 এবং 1, এখানে দেখুন সব 1। ও আমি আসলে ভুল ধরেছি, আবার করি আসুন। প্রথমে হচ্ছে 0, এটা হচ্ছে আলাদা করে নিলে সুবিধাজনক, 0 0 0 0 0 0 এবং এখনো 0 0 1, এখানে হচ্ছে 1। এরপরে এর ভ্যালু সবগুলোই দেখুন 1, সুতরাং রিগার্ডলেস অফ what we have for BC, মানে বিসিতে আমাদের যা আছে এই সবগুলো 1 হবে। কেন 1 হবে? আপনারা যদি ব্যাক করে যান, আমাদের প্রপার্টি নাম্বার হচ্ছে 4a, যে কোনো কিছুর সাথে 1 অর করলে 1 থাকে, নাল প্রপার্টি। এই হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। আসুন আমরা রাইট হ্যান্ড সাইড দেখি, এ অর বি, এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইডের প্রথম অংশ, রাইট হ্যান্ড সাইডের দ্বিতীয় অংশ। এই দুটি কলামকে আমরা হচ্ছে অ্যান্ড করব এখন। 0 0 0 0 1 0 and 1 0 1 and 0 0 1 and 1 1। এরপরে দেখুন দুইটি কলামেই সব 1 রয়েছে, সুতরাং 1 and 1 সবসময় 1। এখন আমরা দেখুন লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুটো কম্পেয়ার করি, দুটি কলাম 0 0 0 তারপরে সব 1, 0 0 0 তারপরে সব 1। তার মানে বুঝতে পারছেন যে আসলেই এই প্রপার্টিটি প্রুভড এবং সত্য। তো এই দিয়ে আমরা ইউনিট 1 শেষ করছি, আমাদের 2.2.2 শেষ। আমরা পরবর্তী ইউনিটে 2.2.3 শুরু করব, সেখানে আমরা আরও কিছু প্রপার্টি দেখব।